স্যার, এক ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি বলে জমি প্রাপ্ত হয়, ওখানে ফ্ল্যাট নির্মাণ করতেছে আর কি। আচ্ছা। তো ওই একজন ফ্ল্যাট নিবে একটা, ওই ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে বাইরে নামে করতেছে। তো বাইরে নেওয়াটা মানে কোন নিয়মে করবে, কয়দিন মেয়াদি, আর ওইটা ফ্ল্যাটটা করতে কমপক্ষে 2 বছর বা তার অনেক সময় লাগতে পারে। তার বায়নাটা কিভাবে করলে পরে ভালো হবে, আইনে কি বলে? দেখেন, বায়নার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কন্ট্রাক্ট ফর সেল, মানে বিক্রির চুক্তি। এটা হচ্ছে দুই পক্ষের মধ্যে চুক্তি। একজন বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা কিনবে। এখন এই বায়নাটা মেয়াদ কতদিন হবে এটা দুই পক্ষ ঠিক করবে। আপনি যেটা বলেন যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যারা জমি ফ্ল্যাট তৈরি করে, একটা বিল্ডিং তৈরি করতে অন এভারেজ 2 বছর, 2.5 বছর, 3 বছর সময় লাগতে পারে। তাহলে যিনি ধরেন আপনি জমি ফ্ল্যাট কিনবেন একটা, আপনি তো খাওয়ার উপর অনেক টাকা দিয়ে রাখবেন না, আবার উনি টাকা না নিয়ে বিল্ডিং ও তৈরি করবেন, এটা একটা বাস্তবতা। তো দুই পক্ষ নির্ধারণ করবে যে পাওয়ার বায়নার মেয়াদটা কতদিন হবে। এটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। এতে কোনো মানে মোট কথা হলো এটা দুই পক্ষের মধ্যে একটা চুক্তি, দুই পক্ষ ঠিক করবে। এখন ধরেন আপনি 1 বছর মেয়াদ দিলেন, মেয়াদ দেওয়ার পর তখন দেখা গেল কাজ শেষ হয়নি বা রেস্ট বোঝাই দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি, তখনও পাওয়ারের মেয়াদ আবারও বায়নার মেয়াদ আবারও বাড়ানো যেতে পারে। নতুন করে বায়না করতে হবে? হ্যাঁ, না, নতুন করে ওই বায়নাটার মেয়াদ বাড়ানো যাবে। স্যার, আমরা তো জেনে আসছি বায়নার মেয়াদ সর্বোচ্চ হলো 60 দিন বা 2 মাস। সেক্ষেত্রে কি অবস্থা? আচ্ছা, এটা নিয়ে আমাদের একটু বিভ্রান্তি আছে। আমরা যে কোনো দলিল ধরেন কবলা, দান, এই দলিলগুলো সম্পাদনের তারিখ থেকে 90 দিনের মধ্যে রেজিস্ট্রি করা যায়, কিন্তু বায়নার ক্ষেত্রে এটা সম্পাদনের তারিখ থেকে 60 দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। মানে আপনি বায়নাটা ধরেন আজকে দুই পক্ষ মিলে বায়না চুক্তি করলেন, বায়না লিখলেন, লেখার পর আপনার 60 দিনের মধ্যে এটা রেজিস্ট্রি করে নিতে হবে। মানে এই 60 দিন বলতে এই 60 দিনের মধ্যে আপনাকে রেজিস্ট্রি করতে হবে। হ্যাঁ, এই রেজিস্ট্রি করার পরে আপনার বায়নাতে যেদিন সম্পাদন তারিখ দেওয়া আছে সেদিন থেকে আপনাদের বায়নাতে যতদিন মেয়াদ বলা আছে যে 2 বছর বা 1 বছর, এই 1 বছর তখন থেকে কাউন্ট হবে। সম্পাদনের তারিখ থেকে কাউন্ট হবে, রেজিস্ট্রেশন তারিখ থেকে না। সম্পাদনের তারিখ যেদিন আছে সেদিন থেকে যতদিন মেয়াদ দেওয়া আছে ততদিনের মধ্যে, হ্যাঁ, এটা কাজে লাগবে।